সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। আমরা যারা বাগান করি তারা গাছেদের বিভিন্ন প্রকার রোগ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। অনেক সময় সেই রোগ চেনার আগে অনেকটাই ছড়িয়ে যায়। আজকে যে রোগ নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্পাইডার মাইটস অ্যাটাকজনিত রোগ। দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে স্পাইডার মাইটস এর বাড়বাড়ন্ত হতে থাকে। তারা পাতার নিচে বসে পাতার রস চুষে পাতাকে বিবর্ণ করে দেয়। একসময় শুকিয়ে খড়খড় হয়ে পাতাটি ঝরে যায়। ঠিক সময়ে ব্যবস্থা না নিলে পুরো গাছটি কিন্তু একসময় মারা যায়। স্পাইডার মাইটস অ্যাটাক হয়েছে কিনা চেনার লক্ষণ হচ্ছে বিবর্ণ পাতাটিকে উল্টো করে ধরুন। তারপরে পাতার মধ্যে দেখবেন লালচে বা সূক্ষ্ম সূক্ষ্ম কালচে ডটস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। তো তারপরে পাতাটি দেখুন ক্লোরোসিস দেখা দিয়েছে। ক্লোরোসিস মানে পাতার মধ্যে ক্লোরোফিলের অভাব দেখা দিচ্ছে, পাতাটি বিবর্ণ হয়ে যাচ্ছে। একসময় পাতাটি শুকিয়ে খড়খড়ে হয়ে যায়। পুরাতন পাতাগুলি তুললে দেখতে পাবেন সেগুলো প্রায় শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে স্পাইডার মাইটস অ্যাটাকের লক্ষণ। টু স্পটেড স্পাইডার মাইটস হোক বা রেড স্পাইডার মাইটস, এদের উপস্থিতি খালি চোখে প্রায় দেখাই যায় না। তবে যদি একটি অসুস্থ পাতাকে তুলে নেন, তারপরে সেই পাতাটিকে পিছনের দিকটা করে একটি সাদা কাগজে যদি ঘষে নেন, তাহলে কিছুটা উপস্থিতি লক্ষ্য করতে পারবেন। আমার এই ডালিয়া চারাগুলি দেখছেন, এদের গ্রোথ বৃদ্ধি কিছুই নেই। এটা দেখুন পুরোপুরি অসুস্থ। স্পাইডার মাইটস প্রাথমিক পর্যায়ে একটি সূক্ষ্ম জাল বিস্তার করে। সে জালটি এতই সূক্ষ্ম প্রায় দেখাই যায় না। এখানে গাছের ফাঁকে আমি কিছুটা পরিষ্কার করে দিয়েছি, তবুও কিছুটা দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখতে পাচ্ছেন কিনা, খুব সূক্ষ্ম জাল পাতার কিনারা বরাবর দেখুন, পাতা ডালের কিনারা বরাবর বিস্তার করে তারপর দ্রুত ছড়াতে থাকে। স্পাইডার মাইটস এত দ্রুত বংশবৃদ্ধি করে অনুকূল পরিবেশ পেলে 5 থেকে 20 দিনের মধ্যে একটি স্পাইডার মাইটস পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। এরা অ্যাটাক করলে গাছের গ্রোথ বৃদ্ধি সব বন্ধ হয়ে যায়। এই গাছগুলি আমার দেখুন, ওই একই সময়ের এই ডালিয়াগুলি দেখুন, এগুলোর মধ্যে স্পাইডার মাইটস অ্যাটাক হয়নি। বিশেষ করে রোগাক্রান্ত গাছের ক্ষেত্রে বা দুর্বল গাছকেই কিন্তু স্পাইডার মাইটস বেশি অ্যাটাক করে। স্পাইডার মাইটস অ্যাটাকের অন্যতম প্রধান কারণ হলো দীর্ঘদিন যদি বৃষ্টিপাত না হয়ে থাকে, তাহলে এরা কিন্তু পাতার মধ্যে জাল বিস্তার করতে শুরু করে। বৃষ্টিপাত হলে পাতার মধ্যে জাল বিস্তার করতে শুরু করে না। বিশেষ করে 20 থেকে 30 ডিগ্রি তাপমাত্রায় স্পাইডার মাইটস কিন্তু সব থেকে বেশি ছড়ায়। একটি স্ত্রী স্পাইডার মাইটস এতই দ্রুত বংশবৃদ্ধি করে যে আক্রমণের 20 দিনের মধ্যে সমস্ত গাছে ছড়িয়ে যায়। এরা পাতার নিচে গাছের পাতার রস চুষে খেতে থাকে, তাই পাতাকে বিবর্ণ করে দেয়। তাই প্রাথমিক পর্যায়ে লক্ষণ দেখা মাত্র কিন্তু স্পাইডার মাইটসকে আটকানো জরুরি হয়ে পড়ে। এরা কিন্তু খুব দ্রুত একটি গাছ থেকে অন্য গাছে ছড়াতে থাকে। তাই স্পাইডার মাইটসকে আটকানোর জন্য সাধারণত যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয়, তার মধ্যে প্রধান দুটি পদ্ধতি হচ্ছে অর্গানিক পদ্ধতিতে আপনি স্পাইডার মাইটসের ট্রিটমেন্ট করতে পারেন। আরেকটি হচ্ছে ইনঅর্গানিক পদ্ধতি বা কেমিক্যাল পদ্ধতির স্প্রের সাহায্যেও কিন্তু আপনি এই স্পাইডার মাইটসের অ্যাটাক থেকে গাছকে রক্ষা করতে পারেন। অর্গানিক পদ্ধতিতে বা বাড়িতে থাকা উপাদান দিয়েই কিন্তু আপনি স্পাইডার মাইট থেকে একটি গাছকে রক্ষা করতে পারেন। স্পাইডার মাইটস থেকে রক্ষা করার জন্য আমাদের যে সমস্ত বাড়িতে থাকে আদা রসুনের পেস্ট, এখানে যেমন দেখুন আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট নিচ্ছি। 1 চামচই কিন্তু 1 লিটার জলের ক্ষেত্রে যথেষ্ট। এরপরে ওর সঙ্গে মিশিয়ে নিন ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, 1/2 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন। দেখুন বাড়িতে থাকা উপাদান দিয়েই কিন্তু আপনি একটি গাছকে রক্ষা করতে পারবেন, সে প্রিভেন্টিভ হিসাবেই হোক বা কিউরেটিভ হিসাবেই হোক। এরপরে পুরো মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ছাঁকনা করে ছেঁকে নিন। তারপরে গাছের পাতাগুলির মধ্যে উপর নিচ করে পুরো পাতার উপর নিচ করে স্প্রে করে দিন। আপনি যদি অ্যাটাকের পরিমাণ বেশি থাকে তাহলে সপ্তাহে 2 বার করুন, না হলে 15 দিন পর করলে কিন্তু আপনি যে কোনো পোকামাকড় থেকে গাছকে রক্ষা করতে পারবেন। প্রিভেন্টিভ হিসেবে নিম অয়েল কিন্তু খুব ভালো কাজ করে। 1 লিটার জলে 5 ml নিম অয়েল গুলে নিয়ে পুরো গাছের মধ্যে 15 দিন অন্তর অন্তর যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু পোকামাকড়ের অ্যাটাক প্রায় হয় না বলেই চলে। তবে স্পাইডার মাইটসের ক্ষেত্রেও কিন্তু আপনি যদি সপ্তাহে 2 বার পাতার উপর নিচে স্প্রে করে দেন, তাহলেও কিন্তু খুব ভালো কাজ হয়। এবার অর্গানিক হিসাবে আপনি কিন্তু কাকাও ব্যবহার করতে পারেন। কাকা কিন্তু গাছের গ্রোথ রেগুলেটর হিসাবেও কিন্তু খুব ভালো কাজ করে। 2 ml এর মতো 1 লিটার জলে গুলে পুরো গাছের মধ্যে স্প্রে করে দিন, তাহলেও কিন্তু খুব ভালো কাজ হয়। এবার আসা যাক ইনঅর্গানিক পদ্ধতিতে আপনি কিভাবে স্পাইডার মাইটস থেকে একটি গাছকে রক্ষা করবেন। ইনঅর্গানিক পদ্ধতির মধ্যে প্রথমেই বাড়িতে থাকা আপনি যে কোনো হ্যান্ড ওয়াশ বা লিকুইড সোপ নিতে পারেন বা শ্যাম্পু নিতে পারেন। 3 ml এর মতো শ্যাম্পু বা লিকুইড সোপ বা হ্যান্ড ওয়াশ 1 লিটার জলে ভালোভাবে গুলে নিন।
এরপরে এই সাবান বা শ্যাম্পুগুলাটিকে পাতার উপর নিচ করে হাতে করে ফোর্সে জলের ছিটা দিন। আপনি সপ্তাহে 2 দিন যদি এরকম করতে পারেন তাহলেও কিন্তু অনেকটাই কাজ করে। কেমিক্যাল স্প্রে হিসাবে আপনি এমিডাক্লোরিপিড টাইপের যে কোনো ওষুধ নিতে পারেন বা একতারাও নিতে পারেন। ওষুধের দোকানে এর মাত্রা ডোজ বলে দেবে। এই ওষুধটিও কিন্তু স্পাইডার মাইটস অ্যাটাক হলে আপনি কিন্তু সপ্তাহে একবার স্প্রে করতে পারেন, তাহলেই কিন্তু গাছকে অনেকটাই রক্ষা করা যাবে। যে কোনো গাছেরই রোগ প্রতিকারের জন্য প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউরেটিভ। অনেক সময়ই সেটা আমরা করে উঠতে পারি না। বাড়িতে যদি নিম অয়েল থাকে তাহলে নিম অয়েল স্প্রে করুন, যদি নাও থাকে সেক্ষেত্রে একটি রসুন বেটে 1 লিটার জলে সেটাকে গুলে ছেঁকে নিয়ে তারপরে আপনি যদি 15-20 দিন অন্তর স্প্রে করতে পারেন, অথবা যদি আপনি ন্যূনতম হিসাবে লিকুইড শ্যাম্পু বা সাবান দিয়েও যদি গাছে 15-20 দিন অন্তর স্প্রে করে গাছের পাতাগুলি ধুয়ে দেন, তাহলে পেস্ট ইনসেক্ট অ্যাটাক প্রায় হবেই না। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করবেন। যদি গাছে রোগ সংক্রান্ত বা অন্যান্য পরিচর্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। একটি গাছ অনেক প্রাণ। গাছ তৈরি করুন, ভালো থাকুন, ভালো থাকবেন।